যে পশুর অঙ্গহানি হয় তাহলে সে পশু দিয়ে কোরবানি হবে না। এখন বলদ গরু আর খাসি যেগুলো আছে এগুলো তো ওনাদের শরীরের নির্দিষ্ট একটা অঙ্গ কেটে ফেলে দেওয়া হয়, তাহলে এটাও তো এক প্রকার অঙ্গহানি। এই অঙ্গহানি হলো গরু বা ছাগল দিয়ে বা বেড়া বা দুব্বা দিয়ে কোরবানি হবে কিনা, এই বিষয়টা নিয়ে আমাদের দেশের মধ্যে অনেকে বিতর্ক সৃষ্টি করে। অধিকাংশ উলামায়ে কেরাম এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম বলে খাসি এবং বলদ গরু দিয়ে শুধু কুরবানি জায়েজ নয়, বরং উত্তম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি দিয়ে কুরবানি করতেন। হাদিসে পাকের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের 2797 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, বিশিষ্ট সাহাবী হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, ক্বালা যাবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাজ যাবহি কাবাশাইনি আকরানাইনি আমলাহাইনি। আমার নবী যখন ঈদের দিন আসতো, কুরবানির দিন সুন্দর শিং বিশিষ্ট, শিখর আকারের শিং বিশিষ্ট, মোটা তাজা গুস্তওয়ালা খাসি ছাগল কুরবানি দিতেন। এমনে ছাগল নয়, সেমি বলেন, ছাঠা বলেন বা অন্যান্য নয়, খাসি ছাগল। তার মানে খাসি করা হয় নির্দিষ্ট একটা অঙ্গ ফেলে দিয়ে। ওই ছাগল দিয়ে আমার নবী জবে করতেন, কুরবানি দিতেন। বরং বলতেছেন আরেক হাদিসের মধ্যে, ইবনে মাজার 3122 নম্বর হাদিস, আল মুস্তাদরাক লিল হাকিমের 7547 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা আন ইউদাহি ইশতারা কাবাশাইনি আযীমাইনি আকরানাইনি আমলাহাইনি মাওজুআইনি ফাযাবাহা আহাদুহুমা আন উম্মতিহি। আমার নবী বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, আমার নবী যখন কুরবানি দেওয়ার জন্য ইচ্ছা করতেন তখন তিনি একেবারে সুন্দর শিংওয়ালা মোটা তাজা দুইটা খাসি ছাগল ক্রয় করতেন। একটা আমার নবীর সমস্ত উম্মতের পক্ষে কুরবানি দিতেন, আরেকটা আমার নবী এবং আমার নবীর পরিবার আহলে বাইতের রাসূলের পক্ষে কুরবানি দিতেন। খাসি ছাগল। তাহলে এখান থেকে বোঝা যায় ছাগলের মধ্যে তিন প্রকারের ছাগল আমরা দেখতে পাই, ফাটা, খাসি আর একটা কি সেমি। এই তিন প্রকারের ছাগল আমরা দেখতে পাই। এই তিন প্রকার থেকে আমার নবী কুরবানি দিতেন খাসি দিয়ে। এখন আমাদের জানতে হবে তিন প্রকার ছাগল থেকে কোন প্রকার ছাগল দিয়ে কুরবানি উত্তম। এ ব্যাপারে যে আমরা ফতোয়ার কিতাবে যাই, ফতোয়া আলমগীরি 4th খণ্ড 299 পৃষ্ঠা, বাহারুর রাই কিতাবের মধ্যে আসছে। এভাবে অনেক ফতোয়ার কিতাব আমি দেখেছি। ফতোয়া রজবিয়া, যেটা আলা হযরত আহমদ রাজা ফাজলে বিরলি রাহমাতুল্লাহ লিখেছেন, খণ্ড নম্বর 8 পৃষ্ঠা 442, তিনি লিখতেছেন, খাসি কুরবানি আফদল হ্যায় और उसमें সওয়াব ज्यादा है। বলা হচ্ছে খাসি ছাগল, এই ছাগল দিয়ে কুরবানিটা উত্তম, কেননা এটা দিয়ে কুরবানি করলে অনেক সওয়াব পাওয়া যায়। বাহারে শরীয়তের 15তম খণ্ড 689 পৃষ্ঠার মধ্যে ইমাম মুফতি আমজাদ আলী রহমতুল্লাহ আরেকটু ব্যাখ্যা করেছেন। তিনি বলতেছেন, বকরি বকরা সে আফজল হ্যায় মগর খাসি বকরা বকরি সে আফজল হ্যায়। মুফতি আমজাদ আলী রহমতুল্লাহ বলতেছেন, বকরি বকরা সে আফজল হ্যায়, মানে ফাটাকে বলা হয় বকরা। ফাটা ছাগল থেকে সেমি উত্তম, অর্থাৎ মহিলা সেমি ছাগল উত্তম, ফাড়া থেকে সেমি ছাগল উত্তম। আবার বলতেছেন মগর খাসি বকরা বকরি সে আফজল হয়, যেটা খাসি ছাগল, যেটাকে যে ফাড়া ছাগলকে খাসি করা হয়েছে, এই সেমি ছাগল থেকে খাসি ছাগল উত্তম। সুবহানাল্লাহ বলেন না। এখান থেকে আমরা এই 3-4টা কিতাব থেকে যদি আমরা একটু চিন্তা করি, আমাদের একটি বিষয় বুঝে আসবে, ছাগল বলেন আর গরু বলেন, এগুলো থেকে বিরিশ গরু থেকে গাই গরু উত্তম, গাই গরু থেকে বলদ উত্তম। ঠিক তেমনি ভাবে ছাগলের ক্ষেত্রে ফাড়া থেকে সেমি উত্তম, সেমি থেকে
যে ফাড়াকে খাসি করা হয়েছে এটা উত্তম। সুতরাং আপনারা এই পশু ক্রয় করার ক্ষেত্রে যেটা উত্তম এটা